সুধী দর্শকবৃন্দ, কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যে কাহিনীটি শুনব তা হলো একটা শকুনি তার স্বামী শকুনকে জিজ্ঞাসা করলো তিনটি প্রশ্ন। 1 নাম্বার, কে কার ভাগ্যে খায়? 2 নাম্বার, কথা দিয়ে যে কথা রাখে না তার পরিণাম কি হয়? এবং শেষে প্রশ্ন 3 নাম্বার প্রশ্নটি হলো, পৃথিবীতে সব থেকে শক্তিশালী কে? তখন শকুন তার উত্তর কি বলল আজ আপনাদের সাথে আলোচনা করব। এই তিনটি প্রশ্নের উত্তরগুলো শোনার পর আপনারা 2 মিনিট হলেও ভাববেন যে কথাগুলো আমাদের জীবনে কতখানি গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, একটি লাইক অবশ্যই করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম। আসুন শুনে নেওয়া যাক শকুন কি বলল। তবে ভুল করেও ভাববেন না যে ধুর, শকুনের কথা আর কি শুনবো, কারণ আমরা সবাই জানি শকুন কিন্তু আমাদের সবার উপরে বসবাস করে এবং ঘোরাফেরা করে সেই আকাশের শেষ সীমানায় বলতে পারেন। সমস্ত কিছুর দিকে তার নজর থাকে, তাই কথাগুলো পুরোটা শুনুন। আপনাদের জীবনে এই কথাগুলি ভীষণ কাজে আসবে। তো যখন শকুনকে প্রশ্নগুলো করলো, তার উত্তরে শকুন বলল, শোনো শকুনি, তোমার প্রশ্ন 3টি অতি উত্তম উত্তর তোমাকে আমি দিচ্ছি, তবে 3টি গল্পের মাধ্যমে। এই গল্পের মধ্যেই তুমি পেয়ে যাবে তোমার ওই 3টি প্রশ্নের উত্তর। শকুনি বলল, বেশ তাই শুনি, তুমি বলো। শকুন এবার তার গলাটাকে একটু শুরুতে ঝেড়ে নিল, তারপর গল্পটি বলতে আরম্ভ করলো। অনেক দিন আগেকার কথা, একটি বনের ভেতরে একটি বট গাছ ছিল। সেই বট গাছের গোড়ায় একটি সাপের গর্ত ছিল। সেখানে একটা সাপ বাস করত। একদিন একটা বাজ পাখি ওই বট গাছের ডালে এসে বসলো এবং কিছুক্ষণ পরে এসে দেখতে পেল একটি সাপ ওই গর্তের থেকে বেরুচ্ছে, আর অমনি সেই বাজ পাখি তার উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু যেহেতু সাপটি শুধুমাত্র মুখটি বের করেছিল, তাই সে নিজেকে তাড়াতাড়ি গর্তের ভেতরে ঢুকিয়ে নিল। এই দেখে বাজের খুবই রাগ হলো, আর সে মনে মনে সিদ্ধান্ত নিল যে সাপ, তুই যখনই গর্ত থেকে বেরোবি তখনই আমি তোকে খাবই খাবো। এইভাবে দিনের পর দিন চলে যায়, সাপও আর গর্ত থেকে বেরোয় না, আর বাজ পাখিরও সেই সাপটিকে আর খাওয়া হয়ে ওঠে না। এই করতে করতে 1 মাস পার হয়ে গেলে সাপের ভীষণ কষ্ট হয়, তাই সে গর্তের ভেতর থেকে কথা বলতে থাকে। যখনই শুনতে পায় রাস্তা দিয়ে কেউ হেঁটে যায়, তার পায়ের শব্দ শুনে সে বলে ওঠে, কেউ কি শুনতে পাচ্ছ আমার কথা? আমি ভীষণ কষ্টে আছি। রাজা বিক্রমাদিত্যের কাছে আমার এই বিপদের কথা কেউ কি বলে দিতে পারো? আমি জানি রাজা বিক্রমাদিত্য বড়ই দয়ালু, তিনি সবার কষ্ট দূর করেন। উনি যদি আমার বিপদের কথা জানতে পারেন, আমাকে অবশ্যই উদ্ধার করবেন। এইভাবে যখনই সে কারোর পায়ের শব্দ শুনতে পায়, তখনই সে কাতর স্বরে বলতে থাকে। একদিন এইদিকে রাজা বিক্রমাদিত্য সত্যি সত্যি শিকার করতে বেরিয়েছিলেন ওই বনে, এবং রাজা যখন ওই গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি সাপের ওই কথাগুলো শুনতে পান। তিনি তখন ওই গর্তের কাছে এসে সাপকে বললেন, কি প্রয়োজন বিক্রমাদিত্যকে? সাপ তখন তার বিপদের সমস্ত কথাগুলি রাজা বিক্রমাদিত্যকে খুলে বলল। রাজা বিক্রমাদিত্য সাপের সেই বিপদের কথা শুনে বললেন, আমি রাজা বিক্রমাদিত্য, কিন্তু আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? সাপ বলল, মহারাজ, আমি জানি আপনি খুবই দয়ালু। আপনি কারো দুঃখ কষ্ট দেখলে
তার দুঃখ কষ্ট দূর করে দেন সঙ্গে সঙ্গে, সেটা নিজের জীবন দিয়ে হলেও তা করেন। তাই আপনার কাছে আমার প্রার্থনা যে যে কোনো উপায়ে আমাকে ওই বাজ পাখির হাত থেকে রক্ষা করুন, আমাকে বাঁচান, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। রাজা বললেন, বেশ, তুমি বেরিয়ে এসো, আমার সঙ্গে চলো, আমি তোমাকে অন্য এক গভীর জঙ্গলে ছেড়ে দেব, তোমাকে আর বাজ পাখি ধরতেও পারবে না। সাপ বলল, মহারাজ, বাজ পাখি তো আমায় দেখে ফেলবে, আপনার সঙ্গে যেতে দেখলে বাজ পাখিও আমাদের লক্ষ্য করবে, তখন তো সে আমাদের পেছনে পেছনে সেখানেও চলে যাবে। রাজা বললেন, তাহলে আর কি করে তোমাকে আমি বাঁচাতে পারি? অন্য কোনো কি রাস্তা তোমার জানা আছে? সাপ বলল, মহারাজ, একটা উপায় আছে। রাজা বললেন, বলো, কি উপায়? সাপ বললেন, মহারাজ, আপনি আমাকে উদরে অর্থাৎ পেটের ভিতরে নিয়ে চলুন, আমি অন্য বনে গিয়ে আপনার পেট থেকে বেরিয়ে চলে যাব, কথা দিলাম তাহলে বাজও বুঝতে পারবে না। রাজা বলল, বেশ, তাহলে তুমি আমার পেটে প্রবেশ করো, আমি হাঁ করছি। রাজার কথা মতো সাপ রাজার পেটের ভেতর ঢুকে পড়ল। কিছুক্ষণ পরে রাজা বিক্রমাদিত্য একটি অন্য গভীর বনে চলে এলো আর সাপকে বলল, হে নাগরাজ, আপনি এবার বেরিয়ে আসুন, আর কোনো ভয় নেই, আমরা ওই বাজের হাত থেকে অনেক দূরে চলে এসেছি। সাপ তখন বলল, মহারাজ, আমি আর বাইরে আসবো না, কারণ এর থেকে নিরাপদ আশ্রয় আর কোথাও নেই। রাজা বলেন, এ কেমন কথা? আপনি তো আমাকে কথা দিয়েছিলেন এখানে এসে আপনি আমার পেট থেকে বেরিয়ে চলে যাবেন, তাহলে এখন আপনি আপনার কথা রাখছেন না কেন? এটা তো অন্যায়। সাপ কোনো কথা বলল না এবং পেটের ভিতর থেকে বেরুলো না। রাজা এরপর অসুস্থ হয়ে পড়লেন। সাপের বিষ রাজার সারা শরীরে ছড়িয়ে পড়তে লাগলো। ধীরে ধীরে তার শরীরে ঘা হতে লাগলো আর তার শরীরের রক্ত পুঁজ হয়ে বেরোতে লাগলো। রাজা দেখলেন, এই অবস্থায় আমার আর রাজ্যে ফেরা যাবে না, তাই তিনি ওই বনের ভেতরে একটি কুটির তৈরি করে সেখানে আশ্রয় নিলেন। ধীরে ধীরে তার শরীর পচতে শুরু করলো। এদিকে দেখুন, যে বনে রাজা বিক্রমাদিত্য আশ্রয় নিয়েছিলেন, সেই বন যার অধীনে, সেই রাজার নাম হচ্ছে তাম্রধ্বজ রাজা। এই রাজা তাম্রধ্বজ ভীষণ রাগী এবং অভিমানী। সেই সময় রাজা তার রাজমহলে তার 3 কন্যাকে জিজ্ঞাসা করলেন যে, তোমরা কার ভাগ্যে খাও? যেহেতু পিতা খুব রাগী, তাই তার 2 কন্যা ভয়ে ভয়ে বললেন, আমরা আপনার ভাগ্যেই খাই। কিন্তু তার আর এক কন্যা, যার নাম চিত্রলেখা, তিনি বললেন, না বাবা, আমি আমার ভাগ্যে খাই। এই কথা শুনে রাজা তাম্রধ্বজের ভীষণ রাগ হলো। তাই সে তার মেয়েকে শাস্তি দেবার জন্য মনস্থির করলেন। তিনি পুরোহিতকে ডাকলেন, ডেকে বললেন, আমার 3 মেয়েকে বিবাহ দেব, এই 2 মেয়েকে 2 রাজার ঘরে বিবাহ দেব, আর তোমাকে আদেশ করছি, আমার এই চিত্রলেখাকে এমন কোনো একজনের হাতে তুলে দেবে। সে হতে পারে খুবই গরিব, অথবা হতে পারে তার দেহে কুষ্ঠ রোগ বা তার দেহ পচতে শুরু করেছে এমন ব্যক্তি। রাজার আদেশ মতো রাজপুরোহিত সমস্ত ব্যবস্থা করলেন। 2 মেয়েকে 2 রাজ্যের রাজার ছেলের সঙ্গে বিবাহ দিলেন এবং চিত্রলেখাকে এমন কোনো পাত্র পাচ্ছেন না যার সঙ্গে বিবাহ দেওয়া যায়। খুঁজতে খুঁজতে তিনি এসে পৌঁছলেন সেই বনের ভেতরে, যেখানে রাজা বিক্রমাদিত্য কুটির বানিয়ে আছেন। রাজা বিক্রমাদিত্যকে আর চেনা যাচ্ছে না, তিনি চিনতে পারলেন না। তিনি দেখলেন একজন পচা গলা দেহ নিয়ে সেই বনের মধ্যে পড়ে আছেন। তাই তিনি চিত্রলেখাকে
তার সঙ্গে বিবাহ দেওয়ার কথা রাজা তাম্রধ্বজকে বললেন। রাজা তাম্রধ্বজ তখনই আর দেরি না করে তিনি তার কন্যা চিত্রলেখাকে সেই পচা গলা অবস্থায় থাকা রাজা বিক্রমাদিত্যের সঙ্গে বিবাহ দিলেন। দেখুন, যিনি যার কর্তব্যে অনড়, যিনি সৎ পথে চলেন, ভগবান তাকে সব সময় ভালোবাসেন, তাকে সাহায্য করেন। চিত্রলেখা ছিলেন একজন পতিব্রতা স্ত্রী। তিনি তার কর্তব্যে কোনো রকমের ফাঁকি দিলেন না। তিনি সেই পচা গলা স্বামীকে নিয়ে সেই বনের মধ্যেই বাস করতে লাগলেন এবং স্বামীর সেবা শুশ্রূষা করতে লাগলেন। ওই গাছের তলায় আর একটি গর্ত ছিল। সেই গর্তের ভেতরে ছিল আরো একটি সাপ। ওই সাপ সে জানতে পারে যে ওই রাজার পেটের ভেতর আর একটি সাপ বসে আছে, যার কারণে রাজার এই পরিস্থিতি। তাই ওই গর্তের ভেতরে থাকা সাপ রাজার পেটের ভেতরে থাকা সাপটিকে উদ্দেশ্য করে বলল, হে নাগরাজ, তুমি এত ঠক জোচ্চোর, তুমি কথা দিয়ে কথা রাখোনি, তুমি এ কেমন করলে? আজ দেখো রাজার কি অবস্থা। রাজা এত ভালো মানুষ, আজ সে পড়ে আছে দিনের পর দিন। সে যদি সুস্থ থাকতো তাহলে কত মানুষের উপকারে আসতো, কত মানুষের দুঃখ কষ্ট নিবারণ করত। কিন্তু তোমার কারণে সে আজ মরতে বসেছে। তাই আমি তোমার মৃত্যুর উপায় বলে দিচ্ছি। কেউ যদি শুনতে পায় তাহলে আমি যেটা বলছি সেটা করলে তোমার শরীর 100 খণ্ডে বিভক্ত হয়ে যাবে, তুমি মারা যাবে পেটের ভেতরে। সাপটি বলল, যদি কেউ 1 গ্লাস গঙ্গা জল দিতে পারে আর সেই গঙ্গা জল তোমার গায়ে লাগার সঙ্গে সঙ্গে তুমি 100 টুকরো হয়ে মারা যাবে। রাজার পেটের ভেতরে থাকা সাপ সেও তখন বলে উঠল, বেশ, তুমি যখন আমার মরার উপায় বলে দিচ্ছ, তবে আমিও তোমায় বলছি, তুমি যে গর্তের ভেতরে থাকো সেই গর্তের ভিতরে এত ধন সম্পত্তি আছে যেটা তুমি আগলে রেখেছ। তুমি যদি সেটা ছেড়ে যাও তাহলে উপকৃত হবে অনেকেই, বহু মানুষের অভাব কষ্ট দূরে চলে যাবে। তাই আমার কথা যদি কেউ শোনে তাহলে সে যদি 1 শিশি সর্ষের তেল গরম করে ওই গর্তের মুখে ঢেলে দেয় তাহলে তুমিও মারা যাবে, এবং তারপর যদি এই গর্ত খোঁড়া হয় তাহলে এত ধন সম্পত্তি পাওয়া যাবে যা কল্পনাও করা যাবে না। 2 সাপের এই কথোপকথন শুনছিলেন চিত্রলেখা। তাই তিনি 2 সাপের কথা শেষ হলে তার স্বামীকে বললেন, হে স্বামী, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য ঔষধ নিয়ে আসছি। এই বলে চিত্রলেখা বনের ভেতরে খুঁজতে লাগলো কোথায় গঙ্গা জল খুঁজে পাবো। কিছু দূর গিয়ে দেখতে পায় এক ঋষির আশ্রম। সেখানে গিয়ে চিত্রলেখা সেই মুনি ঋষিদের বলল যে আমার স্বামীর জন্য একটু গঙ্গা জলের প্রয়োজন, তারা কি কোনোভাবেই 1 গ্লাস গঙ্গা জল দিতে পারেন? সেই মুনি ঋষিরা চিত্রলেখার স্বামীর কথা শুনে 1 গ্লাস গঙ্গা জল দিলেন। চিত্রলেখা সেই গঙ্গা জলটি নিয়ে এসে তার স্বামীর মুখে দিয়ে বলল যে, হে স্বামী, তুমি এই জলটুকু পান করো, দেখবে তুমি সুস্থ হয়ে যাবে। জল পান করার সঙ্গে সঙ্গে সেই সাপ পেটের ভেতরে টুকরো টুকরো হয়ে মারা গেল এবং কিছু সময়ের মধ্যে রাজা বিক্রমাদিত্য সুস্থ হয়ে তার সেই পুরনো ধারায় ফিরে এলেন। এবং চিত্রলেখা দেখলেন এ তো রাজা বিক্রমাদিত্য। তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং রাজার কাছ থেকে সমস্ত ঘটনা শুনলেন। এরপর চিত্রলেখা রাজাকে বললেন, হে মহারাজ, আপনি একটু দূরে কোথাও গিয়ে দেখুন সর্ষের তেল পান কিনা। যদি পান তাহলে 1 শিশি সর্ষের তেল আর একটু আগুন নিয়ে আপনি ফিরে আসুন। রাজা বিক্রমাদিত্য বললেন, কেন, কি হয়েছে চিত্রলেখা? চিত্রলেখা তখন বললেন, আপনি নিয়ে আসুন,
তারপরেই আমি আপনাকে সব বলবো। রাজার চিত্রলেখার কথা অনুযায়ী একটু দূরের শহরে গিয়ে সেখান থেকে একটি আগুনের ব্যবস্থা করলেন এবং এক শিশি সর্ষের তেল নিয়ে এলেন। সর্ষের তেল আনতেই চিত্রলেখা সেই সর্ষের তেলটিকে একটু গরম করে নিয়ে সেই সাপের গর্তের মুখে ঢেলে দিল। ঢেলে দিতেই সাপটি মারা গেল। তখন চিত্রলেখা বললেন, মহারাজ, এই জায়গাটা গর্ত খুঁড়ুন। তখন রাজা বিক্রমাদিত্য চিত্রলেখার কথা অনুযায়ী গর্ত খুঁড়লেন। দেখলেন বিশাল ধন সম্পত্তি, বিশাল মণিমুক্ত অর্থ সম্পত্তি। তখন চিত্রলেখা বললেন, মহারাজ, আমার অভিলাষ আপনি এই বনের ভেতরে আমার বাবার মতো বিশাল বড় একটি মহল তৈরি করে দিন। রাজা বিক্রমাদিত্য বললেন, কেন? তুমি আমার সঙ্গে রাজ্যে ফিরে চলো। চিত্রলেখা বললেন, অবশ্যই যাব, কিন্তু তার আগে এটা করা খুবই প্রয়োজন। তখন তিনি তার পুরনো কথাগুলো বললেন, যে কিভাবে রাজার সঙ্গে তার বিবাহ হয়েছে। রাজা চিত্রলেখার কথা শুনে চিত্রলেখার কথা অনুযায়ী বিশাল রাজমহল তৈরি করে দিলেন ওই বনের ভেতরেই। এইদিকে রাজা তাম্রধ্বজের রাজ্যের পাশের রাজ্য থেকে এক রাজা তাম্রধ্বজকে আক্রমণ করলেন এবং আক্রমণ করে তাম্রধ্বজকে পরাজিত করলেন। তাম্রধ্বজকে পরাজিত করে সেই রাজ্য থেকে বিতাড়িত করে দিলেন। রাজা তখন রাজ্য থেকে বিতাড়িত হয়ে বনে বনে ঘুরতে ঘুরতে সেই রাজা বিক্রমাদিত্য এবং চিত্রলেখার মহলের পাশ দিয়ে হেঁটে চলেছেন। দূর থেকে চিত্রলেখা তার বাবাকে চিনতে পারলেন, তাই সে একজন প্রহরীকে দিয়ে বাবাকে ডেকে পাঠালেন। রাজা তাম্রধ্বজ চিত্রলেখাকে দেখে চিনতে পারলেন এবং সমস্ত কথা শোনার পর তার মেয়ের কাছে ক্ষমা চাইলেন। বললেন, সত্যি আমি মূর্খ লোক, কেউ কারোর ভাগ্যে খায় না, যে যার নিজের ভাগ্যেই খায়। তখন শকুনিকে বলল, হে শকুনি, তোমার প্রশ্নের উত্তর কি তুমি পেলে? কেউ কারোর ভাগ্যে খায় না, যে যার নিজের ভাগ্যেই খায়। যার যেখানে যতটুকু যেটুকু খাবার আছে সেইটুকু সে পাবে, না তার থেকে বেশি পাবে আর না তার থেকে কম পাবে। আর দ্বিতীয় প্রশ্ন, এই পৃথিবীতে শক্তিশালী কে? সময়ের থেকে শক্তিশালী এই পৃথিবীতে আর কেউ নেই। যার সময় যখন ভালো থাকবে সে তখন রাজা, আর যার সময় খারাপ থাকবে সে তখন ভিখারি। অতএব সময়ের ওপরে কেউ শক্তিশালী নয়। আর তৃতীয় প্রশ্ন, যে কথা দিয়ে কথা রাখে না তার এই সাপের মতোই দুর্বুদ্ধি হয়। তো শুধু দর্শকবৃন্দ, আমাদেরও উচিত কথা দিয়ে কথা রাখা। শুধু দর্শকবৃন্দ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কৃষ্ণকথা চ্যানেলের সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।